আমি যে এত জায়গাত গেছি এমনি এই কারবার আমি আর দেখছি না। না এমনি ভাগ করে লয়ে দেখুন হকলতা আমি জীবনে এই কারবার আর দেখছি না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। হ্যাঁ আরে রাহেন এবারটা ফার্স্ট হয়েছে কি না আব্দুল সামাদ ভাই, উনি দিবেন 10,000। কি নাম তোমার? এনামুল হক। সামাদ ভাইয়ে 10,000, এনামুলে 10,000। 3 নাম্বার কি নাম? নিয়ামতুল্লাহ ভাই, উনি দেবেন 10,000, হয়ে গেল 30,000। হ্যাঁ কে? মালু ভাই। ফুলা নাম কর। আর আপনার নাম কি? কি আর মালু মিয়া কোনো নাম আছে নাকি? মালু ভাই না এবার কপাল পালায় বেড়া বালু দিছে না, মালুয়ে বালুয়ে তো একটা মিল্লা গেল কেন রে? কি নাম এটা আপনি বদলাইতে পারছেন না নামটা? বালু। রাহেন রাহেন আপনার জন সাহেব হয়েছে বালু আলু মালু যেটা রাহেন রাহেন। মালু ভাইয়ে দিয়া লাইব 10,000, হয়ে গেল মার হাবা কয় না রে, হয়ে গেল 40,000। কি নাম তোমার? নাম কি? কাজী আমরান। তারা বাবার নাম কাজী আজাদ। এই কাজী আমরানে দিয়া লাইব 20,000, হয়ে গেল 60,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ জয়নাল আবেদিন নাম্বার, উনি দেবেন 10,000। কত? 40। কিরে কিরে এবারে সেই থেকে ধর, দুজনে ধর এবারে। এবারে সেই থেকে গা আজ কি রড রডের রড দম ইয়ে রয়েছে না টেহা লইতেছি। হ্যাঁ ইয়া কিনা জয়নাল আবদিন নাম্বার কত? আপনি এটা শিখছেন কখনো? ওইলে 50 দিবেন, না হইলে 1 লাখ দিবেন। এটা কই শিখছেন? এটা না বেশি ইয়া বাইরে গেছেন গা আপনি। আচ্ছা 50-50 বাড়াবাড়ি করিচ্ছে তোরা। 50 রাজি হয়ে গেছে গা, রাজি হয়ে গেছে গা। অনেকে আছে মাইরের নমুনা দেখলে তাড়াতাড়ি রাজি হয়ে যায় গা। এবারে দেখছে যে নমুনা খারাপ, পলার বের দিয়া লাগবে, এবারে দিয়া রাজি হয়ে গেছে গা কোনো মতে 50,000। জনাব কি নাম? না জয়নাল আবদিন নাম্বার দিয়া লাইছে 50,000। এখন বলো মারহাবা। আমরা অলিউল্লাহ ভাই তো কিছু দিছেন না। অলিউল্লাহ ভাই আগে কিছু দিছে না রে। এখন অলিউল্লাহ ভাইয়ে কয় দিয়া লাইব 1 লক্ষ টাকা। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছে? আর কেউ আছে? 10,000। কি নাম? জামাল হোসেন, উনি দিয়া লাইব 50,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন? 10,000। 10,000 কেউ আছে? প্রবাসী সুমন ইটালি 10,000 টাকা। প্রবাসী সুমন বাইরে থাকে? বাইরে বড় নাকি? ও বিদেশ। বিদেশ আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। বিদেশ বলে বুঝলি খাইবারটা বিদেশ থাকে। ইটালি দিয়া লাইব 10,000। মার হাবা কয় না রে সবাই কনা আমি। আর কেউ আছে? 10,000। মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জুয়েল, উনি দেবেন 10,000। কবুল করো মঞ্জুর করো সবাই কনা আমি। হ্যাঁ জুয়েল, আপনি আপনার নাম কি? তা এই লোকটা কেউ ছেলেটা ইয়া টিপে লেজার টিপে দেখেন না কেউ? থাক হয়েছে, ডরাইছে। হ্যাঁ ডরাইছে না, তারে তো উদ্দেশ্য ডর দেখালে তো তারে কি মারণ উদ্দেশ্য নিহি। মোহাম্মদ জাকির হোসেন 10,000। জুয়েলি দিছে 10,000। জাকির হোসেন 10,000 বলছি। কবুল করো মঞ্জুর করো। আয় ছেলে আয়, এই লোকটা এরকম করতেছে কে রে?
কিতা তুমি কিতা করো এটা লড়াচড়া করো না আমিন কন মাশাআল্লাহ। এরপরে কাজ শোনার কাজ শুরু হইলে আমার যদ্দূর ধারণা হয়েছে এখানে অনেক লোক আছে, আন্তরিকতা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে, কাজ আটকাবে না। আমি আবার আসব, তখন আসব মসজিদ উদ্বোধন করার জন্য ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আবার আগে দিয়েও আইতে হইব। হ্যাঁ এবার ইয়া বেশি, হ্যাঁ আবেগ আবেগ টান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অসুবিধা নেই। ওলি 1 টন রড দেবে, আরে 1 লক্ষ টাকা দেবে বলছে। এটা শুনেন নাই আপনি, এই জন্য সমস্যা। কে রে কে রে অলি ভাইয়া তো দিতে দেবে, অলিয়ে কইছে। আচ্ছা হুনার অলি আরো কইছে যে যদি আর পরে শর্ট পরে অলি আছে, অলি আমার আদর, আমি ওর সম্পর্কে জানি, মন সম্পর্কে জানি, যদি এমনি না দেয় আমারে জানাইবেন, আমি আবার আউন লাগবো আর কি দূরে দূর দিত না, দিয়ে ওরে দিতেন না, দিয়েও তো ভালো। মার হাবা বলো, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। মসজিদ আর আটকাবেন না, আপনারা টেনশন করেন না। বাংলাদেশে যেই আয়োজন লইয়া আপনারা নামতে আছেন, এত আয়োজন লইয়া কোনো মসজিদ আমার জীবন আমি দেখি নাই এইভাবে নামতে আছে। এরকম একটা মসজিদ আমি দেখি নাই যে এইভাবে রড সিমেন্ট ইট বালু থাই গিরি এমনি সব টান লইয়া এরপরে সাইজ এরপরে টেহা লইয়া সবাই নামছে। বাংলাদেশে একটা মসজিদও নাই। এরপরে টেনশন করেন গিরতেন, আপনি শীতের ভিতরে ঘামতেছেন গিরতেন এখানে বইয়ে বইয়া। মেম্বার দায়িত্বে আছে সবাই কোন মার হাবা। আরে 2 কারণে গামে, এবারে গামতে আছে, এতটা হাজে উঠতে আছে কি তারি কাল লাইগা গামতে আছে এবারে। হ্যাঁ মার হাবা বলো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ওভার কনফিডেন্স আছে, এই জায়গার সম্পর্কে আমার ধারণা আছে, হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের টেনশনের দরকার নেই। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, তা মসজিদ নিয়ে আমাদের চিন্তা, নো টেনশন। আল্লাহর ঘর আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো চিন্তা আছে ইনশাআল্লাহ আমাদের? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফে এই যারা আমেরিকাটা গেছেন দাওয়াত দিত, ওই কি নাম না, আব্দুল মান্নান, আরও যারা আমার দাওয়াত দিতে গেছে তারা কয়েকবার 2-3 বার গেছে। এটা কারণও আছে, তারা চাইছিল ওই মূল টাইমে আমি আওয়ানের লেগিয়া। আমি বারবার কইছি আমি দিনে গেলেও আপনার যে জায়গা, আপনার কোনো লোক জায়গা দিতে, বসো তুমি বসো, আপনার কোনো লোক জায়গা দিতেন পারতেন না। আমি মাগরিবের পরে গেলেও, আপনারা মাগরিবের পরে গেলেও আপনারা সারব। তারা চাইছিল না এসার পরে আমি আইতাম, আমার তো আরেকখানা মাহফিল আছে, কিন্তু তারা তো বুঝে না, আমি তো বুঝি, আমার ধারণা আছে তো। মাশাল্লাহ যথেষ্ট। আর মানুষ হইলে কিতা করলেন, কিতা করলেন, কিতা এটা ফিটাফিটির লাইন লইল হ মার হাবা কর। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা শুনে খুশি হবেন যে আমি, আপনারা তো শুধু মসজিদের কাজ ধরছেন, সাথে হেফসখানা আছে। আমার এখানে ওই কি নাম না, আব্দুল মান্নান, তারা যে গেছে দেখতে আইছে। আমি চিন্তা করছি মুস্তাক ফয়েজিদ আবার আইতাম না, দিন নাই এই দিন পট করে যাই গা, আর আওয়ানের সম্ভাবনা কি মুডেও নাই। আবার কিয়ামতের ময়দানও যদি আল্লাহ ভালা হিসাবে তুলে তইলে হয়তো দেখা হইব আর কি। তো চিন্তা করলাম যেহেতু মুস্তাক ফয়েজিরে কিছু মানুষে চিনে, যেহেতু বাংলাদেশের বাইরে বাংলায় যারা কথা কয় মোটামুটি মুস্তাক ফয়েজির নামটা শুনছে, চিন্তা করে দেখলাম কিছু একটা করণ দরকার। আল্লাহর খাস মেহরবানি, আপনাদের দোয়ায় আমি দাদায়, আমার যে দাদা, আপনারা তো সবাই জানেন যেহেতু আমি আপনাদেরই মানুষ, আমার আব্বা মারা গেছে দাদার আগে মারা গেছে আব্বা। এই জন্য দাদা থেকে সরাসরি আমি দরবারের দায়িত্ব পাইছি। আমার দাদা মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে, মাত্র 9 শতক। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আপনারা এই জামাই কনু কাকু, আমার মসজিদের লগে, আমার মাদ্রাসার লগে বাড়ি, আপনারা এই জামাই, এই যে ওইখানে আমি যখন ওই আপনাদের ইয়াও গেছে, অলিউল্লাহও গেছে, আমরা একসাথে 4টা ডাইল ভাত খাইছিলাম একদিন, অলিউল্লাহ সহ গেছিল। আমরা তখন জমিন কিনা আমি শুরু করলাম দাদার এন্তেকালের পরে। আল্লাহর খাস মেহরবানি, এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গা
1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। মার হাবা বলবেন না? দাদাই দিছিল কয় শত? আর এটা এখন হইছে কত শত? 1800 শতক। 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা,